অনেক কদিন ধরে জানো তো হাজবেন্ড বলছে যে একটু পিঠে বানাও। আর মল থেকে সেই নলেন গুড় এনেছিলাম, আমি এর আগে ভিডিও করে দেখিয়েছিলাম তোমাদের। তা সেটার অনেক দিন ধরেই রয়েছে, ডেট ওভার হয়ে যাবে। তা বললো যে একটু পিঠে বানাও, চুষি পিঠে। তা আমিও শুরু করে দিলাম। আমি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে পিঠে বানাচ্ছি। চালটাও দেখো ভিজিয়ে রেখেছিলাম দু 2 ঘন্টা, তারপরে গুঁড়ো করে নিলাম। তারপরে দেখো আমি রেডি করে নিচ্ছি চালের গুঁড়োটা। আমি হলো এইভাবেই করি, তোমরা কিভাবে করো কমেন্টে জানিও। আমি কিন্তু কড়াইতে গরম জল করে তারপরে একটু সামান্য একটু লবণ দিয়ে তারপরে চালের গুঁড়ো দিয়ে তারপরে এইভাবে কিন্তু আমি রেডি করি। এইভাবে কিন্তু সুন্দর হয় পাটি। যদি পুলি পিঠে করি তাও এভাবে করি। তা দেখো এইভাবে করে আমি কিন্তু কাটবো। আর তোমরা চুষি পিঠে কে কে কাটতে পারো সেটাও কমেন্টে জানিও। হ্যাঁ, মেয়ে এইভাবে নাড়া পাকিয়ে দিচ্ছে এইভাবে। আর হলো আমি কাটছি, আমিও কিছু করেছি, দেখো এইভাবে কাটছি। তা কে কে পারো আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, কে কে তোমরা পারো চুষি পিঠে কাটতে। এটা আমার মার কাছ থেকেই শিখেছি। আগে বিয়ের আগে মার সঙ্গেও এরকম আমি নাড়া পাকিয়ে দিতাম, আর মা কাটতো, তা সেটা দেখে দেখে আমি শিখে গেছি। দেখো কি সুন্দর একদম সরু সরু সুন্দর চুষি পিঠে কেটে ফেললাম। এক থালা পিঠে হয়ে গেল। বেশিক্ষণ না, আমি কিন্তু 9টার আগ দিয়ে বসেছি, 10টার মধ্যে হয়ে গেছে কাটা আমার। তাই এখানে দেখো সেই মলের নলেন গুড় আর গুড়ের বাতাসাও দেবো, তেজপাতা আর হলো এলাচ রেডি করে নিলাম। এবার দুধও বেশ, এখানে আমি 2 কিলো একদম গাঢ় দুধ দিয়েছি, আমুলের যে প্যাকেটের দুধটা থাকে সেই দুধটা দিয়েছি। দিয়ে দেখো এইভাবে ভালো করে অনেকক্ষণ ধরে দুধটা জাল দিয়েছি। তারপরে তেজপাতা এলাচ দিয়ে দিলাম, বেশ ভালো করে ফুটে নিলাম। তারপরে দেখো বাতাসাগুলো দিয়ে দিলাম, গুড়ের বাতাসা। তারপরে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েছি, কেননা ভয় ভয় করছে, অনেক দিন হয়েছে তো গুড়টা আনা। তা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তারপরে আস্তে করে গুড়টা দিলাম। তা দেখলাম যে না, সব ঠিকঠাক আছে। এবার আস্তে আস্তে, যেহেতু এটা তো ভীষণ শৌখিন পিঠে, আস্তে আস্তে করে দিয়ে বেশ আস্তে আস্তে আলগোছে নাড়তে হবে। দেখো এবার বেশ উতরিয়ে উঠেছে, 2-1বার ফুটিয়ে নিলেই আমার সুন্দর চুষি পিঠে রেডি হয়ে গেল। আমি তো মাটির বাটিতেই সার্ভ করছি, দেখতে একটু ভালো লাগবে তার জন্য। আর বাকিটা আমি একটা বোলে রেখে দিয়েছি। দেখো কি সুন্দর রেডি হয়ে গেল। ভীষণ কিন্তু টেস্ট হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল। আর খালি দুধের করেছি, আমি তো একটুও জল দিই না, যে কোনো পিঠে বানালে আমি কিন্তু জল দিই না। দুধে জাল দেওয়ার মতো যে সামান্য একটু 1 কাপ দিতে হয়, সেই 1 কাপ জল দিয়ে দুধটা জাল দিয়েছি। একদম খালি দুধের সুন্দর আমার রেডি হয়ে গেল চুষি পিঠে। অসাধারণ হয়েছিল। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে